এতেকাফ কি কারণে ভেঙে যাবে সেগুলো আগে বলি। এতেকাফ ভেঙে যাওয়ার একটা কারণ হচ্ছে যদি কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায়। আপনি এমনিতে মসজিদ থেকে বের হয়ে গেলেন এতেকাফ নিয়ে, তাহলে এতেকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এতেকাফ ভেঙে যাবে। দুই নম্বর হচ্ছে যদি আপনার প্রাকৃতিক কোনো কারণে যদি মসজিদের বাইরে যেতে হয়, যেমন আপনার ওয়াশরুমে যেতে হচ্ছে, বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, সেই কারণে যদি মসজিদ থেকে বের হয় ইতিকাফ ভাঙবে না। প্রস্রাব পায়খানার জন্য তো বের হতে হবেই, এটার জন্য বের হলে ইতিকাফ ভাঙবে না। তিন নম্বর হচ্ছে যদি কারো ফরজ গোসল হয়, কি হয়? গোসল ফরজ হয়, ওই ফরজ গোসলের জন্য কি হতে পারবেন? বের হতে পারবেন। এমনিতে গোসল করার জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নাই। যারা ইতিকাফ নেবেন এমনিতে গোসল করব পুকুরে চলে গেলাম, এই অনুমতি কি নাই। তো কখন পারবেন? যদি এমন মানুষ হয় যে কয়েকদিন যদি গোসল না করে বেশি খারাপ লাগবে, বেশি অস্বস্তি লাগবে, বেশি খারাপ লাগবে, এরকম যদি কারো পরিস্থিতি হয়, তখন ওই বান্দা যখন প্রস্রাব পায়খানা সারার জন্য বের হবেন তখন একসাথে গোসল করে আবার মসজিদে চলে আসবেন। একসাথে কি গোসল ছেড়ে আবার মসজিদে চলে আসতে পারবেন। এবং শেষ হচ্ছে যে এমন মসজিদে ইতিকাফ নিয়েছে যেখানে জুমার নামাজ হয় না, মানে জামে মসজিদ নয়, এরকম কোন মসজিদে যদি কেউ ইতিকাফ নেই তাহলে সে জুমার নামাজের জন্য অন্য মসজিদে যেতে পারবে। অন্য মসজিদে তখন জুমার নামাজের জন্য গেলে ইতিকাফ ভাঙবে না। অন্য এগুলা ছাড়া অন্য কারণে যদি মসজিদ থেকে বের হয়, অন্য কোনো কারণে মসজিদ থেকে যদি বের হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তো এই মাসালাগুলো গুরুত্বপূর্ণ না, যারা ইতিকাফ নেবেন ইনাদের জন্য বেশি জরুরি। কারণ আপনি কষ্ট করে 10 দিন দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর ঘরে আসবেন, ইতিকাফটাই যদি আপনি রাখতে না জানেন, যদি না হয়, তাহলে এই থাকাটার কোনো অর্থ থাকবে না। সেজন্য আমাদের এগুলা বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।